আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইন টুল। লাইন টুলটা কি দেখেন, আপনি যদি কোনো কিছুতে লাইন তৈরি করতে চান বা কোনো নিচে কোনো একটা লাইন দিতে চান, সেক্ষেত্রে আপনারা লাইন টুলটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বেশি কথা না বাড়াই বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন, আমরা যদি আমরা লাইন টুলটা নিলাম। আরেকটা কথা, আমরা এই লাইন টুলটার ক্ষেত্রে অবশ্যই ফিল কালারটা ইউজ করব না, আমরা শুধু স্টক কালারটাই ইউজ করব। তো আমরা এখানে স্টক কালারটা ইচ্ছা মতো এখানে দিয়ে নিয়েছি। এই যে আপনারা এখান থেকে ইচ্ছা মতো স্টক কালারটা সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জও করা যাবে, এই যে এখান থেকে। তো আপনারা ইচ্ছা মতো এখান থেকে কালার চেঞ্জও করতে পারবেন। এখন নেওয়ার পরে দেখেন, যেটা আমরা করব সেটা হচ্ছে, এখন যদি আমরা চাই এটাকে সরাইতে নড়াইতে, এই যে পারবো, দেখেন আপনি যেভাবে করতে চান যদি সেভাবে কিন্তু এটা করা যাবে, সরানো নড়ানো যাবে, উপর নিচ করা যাবে, এভাবে আপনারা কি করতে পারবেন। এখন আরেকটা কথা, আপনারা যদি লাইনটা একদম স্ট্রেট নিতে চান, সোজাসুজি নিতে চান, তাহলে অবশ্যই কি করতে হবে, শিফট ধরে আপনাকে লাইনটা চাপতে হবে, তাহলে কিন্তু আপনার লাইনটা একদম সোজাসুজি হবে। এবং শিফট ধরে যদি আপনি এটাকে ঘোরাইতে চান, দেখেন, তাহলে কিন্তু এটা নির্দিষ্ট মাপে ও চারপাশটা ঘুরবে, দেখেন। আর যদি আপনি শিফট ছেড়ে দিয়ে যদি করতে চান, তাহলে কিন্তু এটা আপনি অনায়াসে ঘুরবে, এটার কোনো মাপ কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। এখন ধরেন আমরা যদি এটা দিয়ে, ধরেন আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে পেস্ট করলাম। হ্যাঁ, এখন চাচ্ছি আমি এটাকে এভাবে একটু কাজ করতে, দেখেন এভাবে কাজ করলেও কিন্তু আপনি করতে পারবেন। আবার যদি আমরা এটাকে কপি করি, করে আবার যদি আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও কপি পেস্ট করতে পারবেন, আবার কন্ট্রোল অল্টার চেপেও কিন্তু আমরা এই যে দেখেন কপি করতে পারি। এই দুইভাবে আমরা কপি কিন্তু করতে পারবো। দেখেন এই যে এভাবে যদি আমাদের কোনো কিছু তৈরি করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তৈরি এই যে করতে পারবো। তবে আপনারা কাজগুলো অবশ্যই জুম করে করবেন, তাহলে কিন্তু কাজগুলো নিখুঁত হবে। যত জুম করে কাজ করবেন ততই কাজগুলো কিন্তু ভালো হবে। এখন দেখেন, আমরা আবারও যদি এটাকে আমরা কপি করতে চাই, কন্ট্রোল অল্টার চেপে আমরা কপি করলাম, তারপরে এটাকে আমরা আবার ঘুরাই দিলাম, দেখেন এই যে এভাবে কিন্তু আমরা কোনো কিছু যদি তৈরি করতে চাই, তাহলে কিন্তু এভাবেও কোনো কিছু তৈরি করা সম্ভব। এখন দেখেন, এটাকে আমরা যদি কেটে দিই, এভাবে কোনো শেপ আপনি তৈরি করতে পারবেন। আবার দেখেন, আমরা যদি লাইন টুলটা এখান থেকে যদি নিলাম, নেওয়ার পরে যদি মনে করি যে আমরা এই যে ইয়েটা বাড়াই দেব, তাহলে কিন্তু এখান থেকে তো দিতে পারবোই। তারপরে যদি দেখেন, এই যে এখান থেকে যদি আমরা কোনো শেপ যদি নিতে চাই, এই যে দেখেন, তাহলে কিন্তু তাও নিতে পারবো। এই যে এটা যদি আমরা স্টক আমরা একটু যদি বাড়াই দেই, একটু ইয়ে করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে বিভিন্ন ধরনের এইগুলো আছে, দেখেন এখান থেকে আপনারা এগুলোও কিন্তু শেপগুলো কিন্তু ইউজ করতে পারবেন। এর পাশে বেসিক কিছু আছে, ভিতরে আরো আছে, দেখেন এখান থেকেও নেওয়া যাবে। এই যে দেখেন, এই যে এভাবে ইউজ করে আপনারা কাজ করতে পারবেন। এখন আমি আপাতত এটাকে এরকমই রেখে দিলাম, তো আমরা বেসিকটাই রেখে দিলাম। এখন দেখেন, এটা আমরা আগের অপশনে ফিরে আসি, আগের ইয়েতে রেখে দেই। তো এভাবে কাজ করতে পারবো। এখন ধরেন আপনি যদি চাচ্ছেন যে, ধরেন আমি এটা এভাবে একটা নিলাম আর এভাবে একটা নিলাম, এখন আমি চাচ্ছি এই দুইটাকে এক করতে, তাহলে দেখেন যদি চাই তাহলে আমরা এই দুইটাকে এখন এক করব।
সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এটাতে এভাবে লাগাই দিব। হ্যাঁ, লাগাই দেওয়ার পরে যদি আমাদের যে কম বেশি বা যে ইয়েটা থাকবে সেটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, তো এটাকে যদি আমরা এভাবে দেখেন সিলেক্ট করে এটা লাগাই দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমাদের যে অংশটুকু যে যে ফাঁকাটা রয়েছে বা বোঝা যাচ্ছে, আমরা আগে প্রথমে দুইটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল যে যদি চাপি দেখেন এটা কিন্তু আপনা আপনি কিন্তু লেগে যাবে। আবার আপনি ইচ্ছা করলে কিন্তু এটাকে এই যে এভাবে উঠায়ও কিন্তু দিতে পারবেন। দেখেন আমরা ইচ্ছা করলে এভাবেও কিন্তু এই যে এভাবেও কিন্তু দিতে পারবো, আবার কন্ট্রোল যে চাপলেও কিন্তু এটা হয়ে যাবে। তো এভাবে আমরা একটা লাইনটাকে দুইটা মাথায় একসঙ্গে লাগায় দিতে পারবো। দেখেন আরেকটা কাজ আমরা শিখবো, সেটা হচ্ছে দেখেন আমরা যদি টাইপ টুল দিয়ে এখানে কিছু লিখি, ধরেন কিছু একটা লিখলাম। হ্যাঁ, এখন লেখার পরে আমি চাচ্ছি যে এই লেখাটাকে একটু স্টাইল করতে, কিভাবে করব দেখেন এটা আমাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা লেখাটাকে একটু নিচে নামায় নেই। এখন দেখেন এই যে এই পাশে যে অপশনটা আছে এই যে মেক, এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে আমরা লেখাটা যদি আমরা একটু ছোট করে দেই তাহলে ভালো হবে বুঝতে। এটুকু তো দেখেন আমরা এখানে যখনই ক্লিক করলাম তখনই দেখেন লেখাটা কিন্তু এই যে এরকম স্টাইল হয়ে গেছে। এখানে দেখেন অনেক ধরনের স্টাইল আছে। যেখানে যদি আমরা ক্লিক করি দেখেন, এটাতে যদি করি দেখেন এরকম হবে, এরকম দেখেন এটাতে যদি করি তাহলে কি এরকম হবে। এখানে অনেকগুলা স্টাইল আছে, আপনারা এখান থেকে ইচ্ছা মতো নিতে পারেন। এরকম কিন্তু অনেক অপশনগুলো আমাদের প্রয়োজন হয় বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে। যদি আপনার ক্লায়েন্ট চায় যে আমার এই লেখাগুলো আপনি এরকম স্টাইল করে দিবেন, তখন কিন্তু আপনার এগুলো প্রয়োজন হবে। তো এমত অবস্থায় দেখেন এই লেখাটা কিন্তু দেখেন অনেক সুন্দর লাগছে। এমত অবস্থায় আরেকটা কাজ দেখেন, এই যে এখানে যে অপশনগুলো আছে ডিউরেশন, এই যে ব্যান্ড, এইখান থেকে আপনি কিন্তু এই যে দেখেন দেখছেন, দেখেন আর একটু বাঁকা করতে পারবেন। এখান থেকে অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। এই যে হরিজন্টাল দেখেন, ঠিক আছে, দেখেন আবার ভার্টিক্যাল দেখেন। এটা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে এই প্রথমগুলা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, প্রথম এই যে ওয়াটার, পরের ওয়াটার কিন্তু ঠিকই থাকছে। দেখেন এই যে দেখেন বড় হচ্ছে। আবার যদি আমি এই মাইনাস এই পাশে নিয়ে আসি তাহলে এই সেকেন্ড ওয়ার্ডটা আমার ছোট হচ্ছে এবং প্রথম ওয়ার্ডটা আমার বড় হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে তো এভাবেও আমরা করতে পারবো। এরপরে যেটা আছে দেখেন ভার্টিক্যালে যদি আমরা দেখি কি হবে, দেখেন আমার কিন্তু এই যে দেখেন এখন অন্যরকম স্টাইলটা কিন্তু হচ্ছে। দেখেন ঠিক আছে, এই যে এদিকে গেলে আমার এরকম হবে, এটা মাইনাস, আর যদি আমি প্লাসে যাই তাহলে এরকম হবে। তো এই অপশনগুলো ইউজ করে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন। দেখেন এখানে আরো অপশন আছে, ধরেন এইটা বা এটা দেখেন এই অপশনটাও কিন্তু সুন্দর লাগছে। তো এভাবে যে অপশনগুলো আছে এগুলো আপনি ইউজ করে করে আপনার ইচ্ছা মতো আপনার লেখার ডিজাইনটা তৈরি করতে পারবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু তৈরি করতে পারবেন। এখানে সবকিছু আপনার ঠিকঠাক মতো দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলে এটা কিন্তু ওকে হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আমরা কিন্তু কাজ করতে পারবো। আর একটা ইয়ে আছে দেখেন, যদি আপনাদের এই যে যদি আমাদের এই অপশনটাকে যে রেগুলার, এখানে যদি আমাদের রেগুলার ছাড়া আর কোনো অপশন না থাকে, তাহলে ধরেন আমার এই লেখাটাকে বোল্ড করার প্রয়োজন। এখন আমি এই লেখাটাকে বোল্ড, আমার বোল্ড অপশন এখানে নাই, তাহলে আমরা কিভাবে বোল্ড করব? তো যদি বোল্ড করতে চাই, আমাদের এখানে যেহেতু বোল্ড অপশনটা নাই, তাহলে কিভাবে করব দেখেন, আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে স্টক কালার আছে এটাকে আমরা বেশি করে দিব, তাহলে দেখেন লেখাটা অলরেডি বোল্ড হয়ে গেছে। তো আপনাদের বোল্ড অপশন না থাকলে এভাবে কিন্তু আপনারা আপনার লেখাটাকে বোল্ড করতে পারবেন। আপনার স্টক কালারটা বেশি ইয়ে করে স্টক কালারটা দিয়ে দিলে আপনার এটা কিন্তু বোল্ড হয়ে যাবে।
তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।